আজকে বাংলাদেশের এই পট পরিবর্তনে যারা এই ভূমিকা রেখেছিল তাদের আত্মহত্যের মাধ্যমে আমরা আজকে বাংলাদেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, যার পিছনে অবদান ছিল আমাদের সন্তানদের, আপনার পরিবারের সদস্যদের। আমরা গভীর শ্রদ্ধার সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব সবসময় আপনাদের সাথে আমরা সহযোগিতা করে যাব। আপনারা আমাদের পরিবারের সদস্যের মতো এবং বিএনপি সরকারও আপনারা জানেন তারেক রহমান সাহেব যে ওয়াদা করেছিল একের পর এক উনি সেই ওয়াদা বাস্তবায়ন করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড এবং আপনাদের গতকালকে দেখলাম ইমাম মুয়াজ্জিম এবং অন্য ধর্মগুরুদের যে আর্থিক সহযোগিতা প্রতি মাসে করা, কৃষক ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ মানুষের জনকল্যাণের জন্য এবং আমাদের সমাজে পিছিয়ে পড়া পরিবারের লোকদেরকে সামনে নিয়ে আসার জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা দরকার সেটা উনি শুরু করেছে। এবং আপনারা যারা জুলাই যোদ্ধা আমরা মনে করি তাদের অবদানটাকে মূল্যায়ন করে আগামী দিনে তাদের বিষয়েও যে কর্মসূচি আছে ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন হবে। বিগত সরকার যেটা করেছিল সেটা তো অব্যাহত আছে, আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই সরকার আরো বিশেষ করে অবদান রাখবে। আমাদেরও আপনাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য এবং অন্যান্য আর্থিক সহযোগিতা আগামী দিনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে মিলেমিশে এইটা আমরা আনন্দ ঘন পরিবেশে পালন করার চেষ্টা করব এবং আমরা মধ্যপাড়া গুদারাঘাটে ঈদের দিন সকলে একত্রিত হব। আপনারা ঈদের নামাজের পরে সেখানে আমন্ত্রিত আসবেন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাথে যোগাযোগ করছি এটা আপনি দেখেন রাখবার শাড়ি নাসির হলদার চিকিৎসা কামরুল হাসান আলামিনা